পাহাড়ের গায়ে আঁকা কিছু রহস্য লুকিয়ে থাকে শতাব্দীর পর শতাব্দী। কখনো সেই পাহাড় হয়ে ওঠে শক্তির প্রতীক, আবার কখনো শত্রুর আশ্রয়স্থল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এমনই এক পাহাড় কিরানা হিলস। গল্পটা শুরু হয় সেখানে, কিন্তু শেষ হয় ভারতে বসে নেওয়া এক নিখুঁত সিদ্ধান্তে, অপারেশন সিন্দুর। কাশ্মীরের উত্তপ্ত বাতাসে যখন রক্তের গন্ধ, তখন হাজার কিলোমিটার দূরে সরগোধা জেলার কিরানা হিলস নীরবে পাহারা দিচ্ছে এক বিপজ্জনক গোপনীয়তার। কেউ বলে এই পাহাড়ের গভীরে লুকিয়ে আছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের গুদাম। সিমেন্ট, কংক্রিট, লোহার রড দিয়ে তৈরি টানেল, যা কিনা পারমাণবিক বিস্ফোরণও সহ্য করতে পারে। পাহাড় নয়, যেন চলমান শিলাবাহিনী, প্রস্তুত কৌশলগত যুদ্ধের জন্য। 22 এপ্রিল 2025 কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় এক বর্বর জঙ্গি হামলা চলল। 26 জন নিরীহ মানুষের প্রাণ গেল। শহরের বাতাস ভারী হয়ে উঠল আর্তনাদে। সেই মুহূর্তে দিল্লির সামরিক কক্ষে জ্বলে উঠল লাল আলো। প্রশ্ন উঠল, জবাব কবে, কিভাবে? 7ই মে ভোরবেলা কাশ্মীরের আকাশে দেখা যায় ভারতীয় যুদ্ধবিমান। নিশ্ছিদ্র গোপনীয়তার আড়ালে শুরু হয় অপারেশন সিন্দুর। রফিকি, মুরিদ, নূর খান, রহিমিয়া খান, শিয়ালকোট, একে একে কাঁপে শত্রুর মাটি। এত নিখুঁত ছিল এই আঘাত যে ভারত জানিয়ে দিল, আমরা শুধু তোমাদের জানি না, আমরা পৌঁছতেও পারি যেখানেই লুকিয়ে থাকো। রাওয়ালপিন্ডির কাছে নূর খান বিমান ঘাঁটি পাকিস্তানের কৌশলগত পরিকল্পনা বিভাগের একেবারে নাকের ডগ। C-130 হারকিউলিস, IL-78 রিফুয়েলার, এদের ঘাঁটি এই বেশ। আর ঠিক এখানেই ভারতের বিমান হামলা। এই আঘাত কেবল সামরিক ছিল না, ছিল এক বার্তা, আমরা চাইলে তোমার পারমাণবিক মাথা কেটে নিতে পারি। নিউ ইয়র্ক টাইমসের মতে এটা পাকিস্তানের সবচেয়ে গভীর আতঙ্ক। হামলার পরে সোশ্যাল মিডিয়া সরগরম। ছবি, ভিডিও, স্যাটেলাইট ম্যাপ, সব জায়গায় দাবি উঠছে কিরানা হিলসেও নাকি পড়েছে ভারতীয় বোমা। সরগোধা ঘাঁটিতে বোমার আঘাত সত্য, কিন্তু কিরানা হিলস? যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন বিমান বাহিনীর এয়ার মার্শাল AK ভারতীকে, তিনি এক হালকা হাসি দিয়ে বললেন, ধন্যবাদ আমাদের জানানোর জন্য যে কিরানা হিলসে পারমাণবিক স্থাপনা আছে পাকিস্তানের, আমরা জানতামই না। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলোর একাংশ দাবি করতে থাকলো, নিখুঁত নিশানায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্ষতি হয়েছে নূর খান ছাউনির ভূগর্ভস্থ পরমাণু অস্ত্র ভাণ্ডারের। সেখানে তেজস্ক্রিয় বিকিরণ হওয়ার আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দিচ্ছে না তারা। তবে সরগোধা বা কিরানা হিলসের আণবিক অস্ত্র ভাণ্ডার থেকে এই ধরনের বিকিরণের আশঙ্কা কম বলে মনে করা হচ্ছে। কিন্তু পাকিস্তানে কোনো আণবিক বিকিরণ হয়েছে কিনা তা নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। স্থানীয় অনলাইন ব্যবহারকারী এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সের বিশ্লেষকদের দাবি, ওই এলাকার বাসিন্দাদের মধ্যে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব দেখা গিয়েছে। সেই কারণে দ্রুত তাদের অন্যত্র স্থানান্তরিত করছে ইসলামাবাদ। অপারেশন সিন্দুর। এই অপারেশন শুধু প্রতিশোধ ছিল না, ছিল এক নীরব কূটনৈতিক বার্তা। ভারত চায় শান্তি, কিন্তু তার মানে এই নয় যে সে দুর্বল। যদি কেউ রক্ত চায়, তবে তার হিসেব কষা হয়। স্যাটেলাইটের ওপরে, রাডারের নিচে। আর কিরানা হিলস, সে আজও দাঁড়িয়ে আছে, চুপচাপ, পাহাড়ের মতো, কিন্তু জানে এবার কেউ তাকে দেখেছে, খুব ভালো করেই। আপনারা এই গল্প থেকে কি বুঝলেন? ভারতের এই অপারেশন কি কৌশলগত সাফল্য, নাকি এটি এক বিপজ্জনক দৃষ্টান্ত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।